এই মুহূর্তে আরো একবার যে খবর দেব, বেলডাঙ্গাতে পৌঁছে গিয়েছেন ইউসুফ পাঠান। বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান তিনি পৌঁছে যান এবং বেলডাঙ্গাতে সেখানে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান তৃণমূল সাংসদ। দুদিনের অশান্তির পর এখনো থমথমে রয়েছে বেলডাঙ্গা এলাকায়, চলছে পুলিশি টহলদারি। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ইউসুফ পাঠান যাবেন, আজ সেই মতো ইউসুফ পাঠান পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে কথাও বলেন। ওই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং সেখানে গিয়ে কথাও বলেন ইউসুফ পাঠান ওই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা এবং সেখানে এই ঘটনার পর থেকেই বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করে যে সেখানকার সাংসদ ইউসুফ পাঠান তিনি কোথায়, তিনি কেন আসছেন না। আর সেই ঘটনার দুদিন পর এবার বেলডাঙ্গাতে গেলেন ইউসুফ পাঠান, সেখানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই বলেছিলেন যে ইউসুফ পাঠান তিনি যাবেন বেলডাঙ্গাতে, সেখানে গিয়ে কথা বলবেন ওই মৃত পরিযায়ী শ্রমিক তার পরিবারের সঙ্গে এবং সেই মতোই আজকে আলাউদ্দিনের বাড়িতে যান বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং সেখানে গিয়ে কথা বলেন ওই মৃত পরিবারের সঙ্গে। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনা অব্যাহত থাকাতে শুক্রবারের পর শনিবার ফের একবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। আর আজ সেই ঘটনার পর মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, দেখা করেন, কথা বলেন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে। তারপর কি জানিয়েছেন ইউসুফ পাঠান শুনবো। इंसिडेंस हुआ बहुत ही पेनफुल है और ये बार बार होता आया है। ये आगे से ना हो इसके लिए अभिषेक बनर्जी ने भी बात किया है और मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बहरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है, तो वो ना हो, क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं स्टेट के, और वहाँ पर जाके वो दूसरे स्टेट के लिए भी ग्रोथ का काम करते हैं, उनके डेवलपमेंट का काम करते हैं। ये हमारे देश के नागरिक है, इनके साथ ये गलत व्यवहार नहीं होना चाहिए। আপনারা শুনলেন যে মোহাম্মদ ইউসুফ পাঠান তিনি ঠিক কি বলেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এবং আপনারা জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই পরিযায়ী শ্রমিক তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যেভাবে তাকে খুন হতে হয় সেই ঘটনাতেই এবার বেলডাঙ্গায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তারপর আজ মৃত আলিউদ্দিনের বাড়িতে যান বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভামঞ্চ থেকে জানিয়েছিলেন যে ইউসুফ পাঠান তিনি যাবেন এবং বেলডাঙ্গাতে গিয়ে সেখানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন ইউসুফ পাঠান। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে ঠিক কি বলেছিলেন সভামঞ্চ থেকে শোনাবো আপনাদের। সরাসরি যোগাযোগ করবেন, আমাদের প্রশাসন আপনাদের পাশে যা আইনি সহায়তা দরকার আইনি সহায়তা প্রদান করে আপনাদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কালকে বেলডাঙ্গার যে ঘটনা, আলাউদ্দিন শেখের যে ঘটনা আমি শোনার পর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি তাকে বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের কাজ করছে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিলে লাভ বিজেপির, লাভ এই গদ্দার গুলোর। আপনাদের এটা মাথায় রাখতে হবে, কারোর উস্কানিতে পা দেবেন না। এখানে ইউসুফ আছে, কালকেও আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে,
বেলডাঙ্গায় কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে, তাদের একদিন দুদিন সময় দাও। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক, সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের। আপনারা শুনলেন যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। কল্যাণ, এই যে ঘটনা, কল্যাণ, আজ মোহাম্মদ ইউসুফ পাঠান তিনিও সেখানে যান এবং সেখানে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। সাংসদকে সামনে পেয়ে মৃতের পরিবার তারা ঠিক কি জানায়, পাশাপাশি বেলডাঙ্গাতে সেখানে আজ সকাল থেকে কি পরিস্থিতি? দিচ্ছে, যেমন রাজ্য পুলিশ টহল দিচ্ছে, তেমনি আরপিএফও রয়েছে। বেলডাঙ্গার যে বড়ুয়া মোড় সেখানেও পুলিশ রয়েছে। জাতীয় সড়ক যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয় সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি পাঁচরাহা মোড়, যেখানে কালকে রেল অবরোধ হয়েছিল, সেই পাঁচরাহা মোড়েও কিছু আরপিএফ রয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছেন সেখানে। তবে আজকে যে বেলডাঙ্গায় ইউসুফ পাঠান গেছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ আলাউদ্দিন শেখের বাড়িতে। আলাউদ্দিন শেখ, তুমি জানো যে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তার ঝাড়খণ্ডে, এবং তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছিল, যার ফলে পরিবারের লোক দাবি তুলেছিল যে তার মৃত্যু অস্বাভাবিক, তাকে হত্যা করা হয়েছে। এই দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙ্গা, এবং আজকে ইউসুফ পাঠান তাদের পরিবারের পাশে গিয়ে সান্ত্বনা দিয়েছেন। এবং গতকাল তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি জানিয়েছিলেন যে আলাউদ্দিনের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। একটি চাকরির কথা বলা হয়েছে, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবং ইউসুফ পাঠানকে সেখানে যেতে বলেন। তারপরে কিন্তু আজকে ইউসুফ পাঠান ওই পরিবারের সাথে দেখা করেন, তাদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন, এবং আলাউদ্দিন শেখের স্ত্রী, বিশেষ করে আলাউদ্দিনের বাবা, তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন, এবং সন্তানদের পড়াশোনার দায় বহন করবেন ইউসুফ পাঠান বলে জানান। স্বাভাবিকভাবেই পরিবারের পাশে তৃণমূল প্রথম থেকে রয়েছে বলে পরিবারও জানাচ্ছে যে হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার যেমন তদন্ত চাইছেন, তেমনি পাশাপাশি তৃণমূল যেভাবে দাঁড়িয়েছে, রাজ্য সরকার যেভাবে দাঁড়িয়েছে, তাতে তারা স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন। তবে যেভাবে পরিযায়ী শ্রমিকদের, তুমি জানো, বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, তার কিন্তু একটা ছাপ পড়ছে মুর্শিদাবাদে, এবং ক্ষোভ জন্মাচ্ছে মুর্শিদাবাদে, যার ফলে কিন্তু গতকালকেও একটি ঘটনা ঘটেছিল, এবং যে অভিযোগে বিহারে একজনকে মারধর করা হয়েছে, সেই অভিযোগে রাস্তা অবরোধ হয়েছিল। তবে সেই অবরোধ কিন্তু হিংসাত্মক হয়ে ওঠে, যার ফলে পুলিশ লাঠি চালায়, এবং পুলিশকে লাঠি চালাতে বাধ্য হয়, এবং 30 জনকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে বহরমপুর আদালতে তোলা হবে কিছুক্ষণের মধ্যে ওই 30 জনকে, এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে, যার ফলে পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। কারণ তুমি জানো গত পরশুদিন বিপিন সিংহানিয়া ঘটনাস্থলে পৌঁছে, অর্থাৎ বেলডাঙ্গার যে মহেশপুর, সেখানে পৌঁছে যারা আন্দোলনকারী ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, এবং সেখানে তিনি বলেন যে অবরোধ 6 ঘন্টা হয়ে গেল, এবার তুলে নেওয়া দরকার। এবং ওই পরিবারের পাশে, অর্থাৎ আলাউদ্দিন শেখের পরিবারের পাশে তার রাজ্য সরকার রয়েছে, চাকরির ব্যবস্থা, পাশাপাশি একটা কন্ট্রোল রুম খোলার কথা বলেন জেলা শাসক, এবং 12 ঘন্টার মধ্যে সেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। 3টি ফোন নাম্বার দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা কোনো সমস্যায় পড়লে তারা যেন অন্তত যোগাযোগ করতে পারেন। একটি কমিটি গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে, সেখানে 3 জন আধিকারিক থাকবেন। সুতরাং পরিযায়ী শ্রমিকরা কোথাও কোনো অসুবিধা হলে এখানে যেন যোগাযোগ করে, সেরকমটাই বার্তা দিয়েছেন, এবং সে সমস্ত নাম্বার ছড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে পরিযায়ী শ্রমিকদের সবসময় পাশে রাজ্য সরকার যেমন থাকছে, রাজ্য প্রশাসনও থাকছে। এবং এর আগেও বহু রাজ্যে বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক কোথাও বাংলাদেশে তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তুমি জানো, তাদেরকে উদ্ধার করে এনেছে রাজ্য পুলিশ এবং জেলা পুলিশ। সুতরাং এভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেও যদি এই ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ হিংসাত্মক ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ বেলডাঙ্গাবাসীও সেটা মেনে নিচ্ছেন না। যারা দোকানদার তারাও আতঙ্কে ছিলেন। আমরা কথা বলেছি সমস্ত দোকানদারের সঙ্গে, তারা জানাচ্ছেন যে তারা অবরোধ চান না, তারা স্বাভাবিক চলাচল, যান চলাচল যাতে থাকুক, মানুষের যেন সুস্থ জীবনযাপন করতে পারে, সেটাই তারা চান। তবে কিছু যুবক আছে যারা 18 থেকে 19 বছর বা তার কম, সে সমস্ত যুবকরাই কিন্তু হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে, তারাও সেটা দেখছেন। কিন্তু সে সমস্ত হিংসাত্মক ঘটনার পরে কিন্তু কালকে ঘটনা ঘটেছিল। গত পরশু দিনের আন্দোলন ছিল এক ধরনের, গতকালকের আন্দোলন ছিল হিংসাত্মক, যার ফলে কিন্তু বেলডাঙ্গাবাসীও চাইছেন যে এরকম হিংসাত্মক আন্দোলন যেন না হয়। আন্দোলন সবাই করে, আন্দোলন হওয়া উচিত, আন্দোলন হওয়া দরকার, কিন্তু হিংসাত্মক আন্দোলন, ভাঙচুর, পুলিশকে লাঠি দিয়ে ঢিল ছুঁড়ে মারধর এবং টেনে ইটপাটকেল ছোড়া কোনোভাবেই তারা মেনে নিচ্ছেন না। সুতরাং বেলডাঙ্গা শান্ত এতদিন ছিল, সে শান্তই থাকুক সেটাই চাইছেন বেলডাঙ্গাবাসী। পাশাপাশি জেলা পুলিশ সুপার কুমার শালিরাজ ঘটনাস্থলে সবসময় নজরদারি করছেন। তিনি জানাচ্ছেন যেটা যে হিংসাত্মক যদি আন্দোলন হয় তাহলে পুলিশ কিন্তু লাঠি মারবেই, পেটাবেই। কারণ আন্দোলন হতেই পারে, আন্দোলন মানুষের, যে আন্দোলন গত পরশু দিন ছিল সে আন্দোলন কিন্তু কালকে দেখা যায়নি। যার ফলে কালকের যে আন্দোলন ছিল সেই আন্দোলন যেমন জেলা পুলিশ
সুপার বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বেলডাঙ্গাবাসীও একই দাবি, এই আন্দোলন তারা মানছেন না, হিংসাত্মক আন্দোলন যাতে না হয় সেটাই চাইছেন। কবি, ধন্যবাদ কল্যাণ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, আজ মোহাম্মদ ইউসুফ পাঠান তিনি আজকে যান পরিযায়ী শ্রমিকদের সেখানে বাড়িতে গিয়ে তিনি দেখা করেন, কথা বলেন, কিন্তু যেভাবে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা হতে হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটছে, কি বলবেন? অ্যাকচুয়ালি যিনি গেছেন ইউসুফ পাঠান ওখানে, আমি শুধু একটাই কথা বলবো, পরিযায়ী শ্রমিকের দুর্দশা দেখতে পরিযায়ী এমপি গেলেন? উনি তো পরিযায়ী এমপি, মাইগ্রেন্ট এমপি। তার কারণ তিনি তো এখানে থাকেন না, তিনি কিছু করেন না, তিনি কি করে বুঝবেন ব্যথা, যন্ত্রণা, বেদনা? পশ্চিমবাংলার যারা শ্রমিক তাদের অন্য জায়গায় কাজ করতে চলে যেতে হচ্ছে। ওইখানে যেখানে তিনি দেখতে গেছেন বেলডাঙ্গায়, তার পাশে দেখবেন কালীগঞ্জে একটা হচ্ছে বড় কারখানা ছিল, সুগার মিল, সেটা উঠে গেছে। তো মাল মানে মুর্শিদাবাদ এবং নদিয়ার লোকেরাই তো কাজ করতো ওখানে। পরিযায়ী শ্রমিককে একবার আমি পরিযায়ী এমপি কে বলতে চাই, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তখনই লাঘব হবে আপনি ওই সুগার মিলটাকে খোলার ব্যবস্থা করুন। মানুষ ভোট দিয়েছে, সবকিছু হয়েছে, তমান্না খাতুনের আত্মা তাহলে শান্তি পাবে। আর এইখানে আলাউদ্দিন শেখ যাকে মেরে ফেলা হলো, আপনাদের জানিয়ে রাখি ঝাড়খণ্ডের যিনি প্রদেশ সভাপতি তার সঙ্গে আমি কথা বলেছি, এবং এটা পালামৌ ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে যে এরিয়ায় হয়েছে সেখানে নেতাদের সঙ্গে কথা হয়েছে। ওখানকার ঝাড়খণ্ড সরকার বলেছে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। ওখানে বাংলা বলার জন্য কিন্তু এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়নি, তার কারণ ঝাড়খণ্ডে বহু মহল্লা, বহু এলাকা বাংলারাই সেখানে আধিপত্য করে, বহু জায়গায় ঝাড়খণ্ডে, দেওঘর থেকে শুরু করে পালামৌ, চাতরা, দুমকা, সমস্ত জায়গায়, রাঁচি। অতএব ওখানে এই বিষয়টা যা ঘটেছে সেটা দোষীদের কঠোর শাস্তি হোক, এবং এইভাবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেমন সরকার কথাই বলে, এখানে প্রদেশ সভাপতি পুরো থানাকে বলে যে একদম প্রপার ইনভেস্টিগেশন হোক, এই বিষয়টা আছে। তো পরিযায়ী এমপি তিনি কি গিয়ে আর কি করবেন পরিযায়ী শ্রমিকদের জন্য? ঠিক আছে, ধন্যবাদ শুভঙ্কর বাবু আপনাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।